আকাশ ছোঁয়ার স্বপ্ন সকলের মতো আমারও আছে, তাই ইউএস বাংলা এয়ারলাইন্সের এই প্লেনটি দেখতে দেখতে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে কেননা এই প্লেনটা এবার তৈরি করা যাক। যদিও পূর্বে আমি প্লেনের ভিডিও বানিয়েছি, নিজে তৈরি করেছিলাম। তো দেখুন, এখানে আমি একটা পেস্টের প্যাকেট এভাবে কেটে নিচ্ছি। ঘরের যেই প্যাকেটটা ছিল আমার কাছে সেটা দিয়েই করব। জাস্ট প্যাকেটটা লম্বা হতে হবে। এভাবে চারধারের যেই ছোট কাগজগুলো থাকে কেটে নিয়ে, লম্বা করে কেটে নিয়ে এভাবে রোল করতে হবে। এটাকে অনেক চাপ দিয়ে দিয়ে সমান করার চেষ্টা করতে হবে বা গোল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো এইভাবে দেখুন, রোল করার পর এক সাইডে স্ট্যাপলার করেছি, দুই পাশে স্ট্যাপলার করে নিয়েছি প্রথমে, কিন্তু এটা আমার ভুল হয়েছে। প্লেনের পিছনের দিকটা একটু কোণা হয়, সেটা আমি কেটে নেইনি, সেখানে আমি ভুল করে স্ট্যাপলার দিয়ে দিয়েছি। তো দেখুন, একটা কার্ডবোর্ডের উপরে এইগুলোকে কেটে নিলাম ওই গোলের মাপ অনুযায়ী। এখন ছোট ছোট করে ক্রম অনুসারে বড় থেকে ছোট পর্যন্ত সাজিয়ে নিয়েছি। এই গোলটা হবে সামনের দিকে, এই গোল জিনিসটা আর কি বসিয়ে দিব সুপার গ্লু দিয়ে। দেখুন বসিয়ে দিচ্ছি। আর এটা সামনের অংশটা আমি তৈরি করছি প্লেনের সামনের। এইভাবে আমি সকলগুলো বসিয়ে দিব। এভাবে বসিয়ে নেওয়ার পর এটা একটু উঁচু মতো হবে। এই দেখুন উঁচু মতো হয়ে গেছে, একটু উঁচু হয়েছে, এটা এরকমই হবে। এই দেখুন আমি এটা এই পাশটা কেটে নিচ্ছি, এখন এখানে স্ট্যাপলার করে দিলাম। তারপর এইটার অনুযায়ী যেই বাঁকানো অংশ সেটা এখন কার্ডবোর্ড দিয়ে কেটে নিয়ে ওই অংশটা আবার ওইটার সাথে জোড়া লাগিয়ে দিতে হবে। এটা জোড়া লাগানো হয়ে গেছে। এখন আমি প্লেনের ডানা বানাবো। এভাবে স্কেল দিয়ে টেনে টেনে দাগ টেনে এভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমার একটু অসুবিধে হচ্ছিল, ক্যামেরার কারণে আমি ঠিকমতো ভিডিওটা করতে পারছিলাম না, আমার একটু প্রবলেম হচ্ছিল ভিডিও করতে। তো এইখানে এরকম করে এখন দেখুন আমি কেটে নিয়েছি, এরকম চারটা হবে। তো দুইটা দুইটা করে জোড়া লাগিয়ে নিয়েছি, এরকম ডানা রেডি হয়ে গেছে। এখন আমি কালার করে নিব। আর এটা ইউএস বাংলার যেই লোগো সেটাই আমি এখানে কালার করতেছি, নীল রঙের কালার। তারপরে অন্যান্য কালার দিব। এই দেখুন সাদা কালার দিয়ে দিচ্ছি, সাদা কালার দুইটা দাগ টেনে নিলাম। এখন সবুজ কালার দিয়ে দিব, সবুজ কালার দেওয়ার পর দিয়ে দিব লাল কালার। তারপরে আবার সাদা কালারের কিছু ডট ডট দিয়ে এই লোগোটাকে আমি রেডি করে নিব, বা প্লেনের যেটা আর কি থাকে। তো এই দুটাও হচ্ছে ছোট ছোট যেই লোগো সেটা। এখন যেই ডানা দুটো ছিল সেটাকে আমি কাগজ দিয়ে মুড়িয়ে ছাই কালার করে দিয়েছি। আর যেই ছোট যেই দুটো কাগজ দেখালো ভিডিওতে সেই দুটাকেও কালার করে নিয়েছি। এখন মূল কাজ হচ্ছে ক্লে দিয়ে। এই প্লেনের মূল বৈশিষ্ট্য হচ্ছে ক্লে দিয়ে এটাকে তৈরি করতে হবে। কেউ চাইলে মোল্ডেড ক্লে দিয়েও তৈরি করতে পারে। তো দেখুন আমি এটাকে সম্পূর্ণ ক্লে দিয়ে রোল করে নিয়েছি। আমার সাদা ক্লেটাই সম্পূর্ণ লেগেছিল। এখন ওই দানাগুলো আঠা দিয়ে সেট করে দিয়েছি। আর এখানে কিছু ত্রিভুজ এভাবে আমি আইসক্রিমের কাঠিতে কেটে নিব, দাগ টেনে নিচ্ছি। এগুলোকে প্লেনের ডানার নিচে আমি সেট করে দিব, যেগুলো আর কি থাকে বাস্তবে বিমানের, ওগুলোকেও কালার করে নিয়েছি। এখন এগুলোকে সুপার গ্লুতে খুব ভালোভাবে এর পিছনে লাগিয়ে দিতে হবে। তারপরে আমি চলে যাব ইঞ্জিন বানাতে। এখন এই দেখুন একটা সুতার এরকম একটা আমরা আর কি সুতা যেগুলো থাকে না সেগুলোর যেই মাঝখানে যেই জিনিসটা থাকে সেই জিনিসটা আমি নিয়েছি, সেটাকে অর্ধেক করে এভাবে ক্লে দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি ভিডিওটা আপনাদের সুবিধার জন্য। তো এটা এভাবে সেট করে নিচ্ছি, একটু চেপে চেপে খুব সময় নিয়ে এবং ধৈর্যের সাথে কাজটা করতে হবে। তারপরে দেখুন এখানে কালো কালারের একটা ক্লে নিয়ে একটু কোণা আকৃতির একটা জিনিস বানালাম, যেটা ইঞ্জিনের পেছনে থাকে সেটাই আমি আর কি সেট করে দিলাম, বানিয়ে নিয়ে সেট করে দিচ্ছি ইঞ্জিনের পেছনে। তারপরে এখন এটাকে আমি কালার করে নিব, ইঞ্জিনটাকে ইউএস বাংলার যেই লোগো অনুযায়ী সেই কালারটা করে নিব। এখন একটু দাগ টেনে নিচ্ছি যেন বোঝা যায় যে এটা ইঞ্জিন, একটা চোকা অংশ দিয়ে দাগ টেনে নিলাম পিছনে। এখন এখানে আমি কালার করে দিচ্ছি, আমি পিকচারে যেই কালারটা দেখেছিলাম সেই কালারটাই করে দিচ্ছি ইঞ্জিনের শুরুতে আর কি, মাথার কাছে। তো এখন এগুলোকে সেট করে দিব আঠা দিয়ে খুব ভালোভাবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, আমি দাগ টেনে ইউএস বাংলা লিখে দিয়েছি। খুব সুন্দর লাগছে না বিমানটা বলেন? তো এখন এটাকে ভার্নিশ করার পালা। আসলে এই ক্লেটা যেই ক্লে দিয়েই প্লেনটা তৈরি করি বা যে কোনো ক্রাফটে ভার্নিশ করলে না সেই ক্লেটা একদম স্ট্রং হয়ে যায়, কোনো ফাটল ধাক্কা দেয় না বা ভেঙে যায় না, শুকে যাওয়ার পর ভাঙে না, কিচ্ছু হয় না, ক্লেটা একদম মজবুত এবং শক্ত থাকে। এই জন্য ভার্নিশটা করা আর কি। তো এভাবে সম্পূর্ণ ভার্নিশ করে নিচ্ছি, নিচের অংশ ভার্নিশ করছি, ইঞ্জিনে ভার্নিশ করব, যেখানে যেখানে ক্লে ব্যবহার করা হয়েছে সেখানে সেখানে ভার্নিশ করে নিব, যেন এটা একদম স্ট্রং হয় আর কোনো রকম কোনো ফাটল দেখা না দেয়। তো
দেখুন এখানে প্লেনের সামনের দিকে আমি একটু ভার্নিশ করে নিচ্ছি। আর এগুলো আমি সব কলম দিয়ে আর কি দাগ টেনে নিয়েছি, প্লেনের ডিজাইনটা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।